প্রিয় ছাত্র বন্ধুরা, আমরা হার্টের এক্সটার্নাল এবং ইন্টারনাল ফিচার নিয়ে ডিসকাস করেছি। আজকে হার্টের ভিসারাটা দেখাবো এবং কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার আইডেন্টিফাই করে দেখিয়ে দিব। তো চলো শুরু করি। দিস ইজ দ্য ভিসারা অফ হার্ট উইথ কাভারিং পেরিকার্ডিয়াম অ্যান্ড রুট অফ দ্য গ্রেট ভেসেল। ভিসারাটা ধরেই এ কথাটা বলতে হবে। তো হুইচ ওয়ান ইজ দ্য পেরিকার্ডিয়াম? This is the pericardium. This is the covering pericardium, and these structures are the great vessels. These are the great vessels. Now, anatomical position of the heart. Anatomical position ধরার জন্য আমরা লেফট হ্যান্ডটাকে এভাবে করে রাখবো। এর যে অ্যাঙ্গেল যেটা রয়েছে আমাদের থাম এবং ইন্ডেক্স ফিঙ্গারের, এই অ্যাঙ্গেলের এই জায়গাটাতে আমরা অ্যাপেক্সকে রাখবো, ডায়াফ্রামেটিক সারফেসকে আমাদের পামের উপর রাখবো এবং বেসকে আমরা রাইট হ্যান্ড দিয়ে এভাবে করে সাপোর্ট দিব। অ্যাপেক্সটা ডিরেক্টেড ফরওয়ার্ডস, ডাউনওয়ার্ডস অ্যান্ড টু দ্য লেফট, বেস ইজ ডিরেক্টেড ব্যাকওয়ার্ডস অ্যান্ড টু দ্য রাইট। তো আমরা এখন ধরি অ্যানাটমিক্যাল পজিশনে হার্টটাকে। এই যে কনিক্যাল অংশটুকু এটা হচ্ছে অ্যাপেক্স। তাহলে এটাকে আমি আমার সেই অ্যাঙ্গেলের মাঝে রাখলাম। এটা হলো ডায়াফ্রামেটিক সারফেস। এটাকে আমার হাতের তালুর উপর রেখে দিস ইজ দ্য অ্যানাটমিক্যাল পজিশন অফ দি হার্ট। এটা উপর থেকে কিন্তু পজিশনটাকে আমি দেখাচ্ছি। যদি আমি তোমাদের দিকে সামনের দিকে ফিরে দেখাই তাহলে তখন এভাবে করে দেখাতে হবে জিনিসটা, এভাবে যে দিস ইজ দ্য অ্যাপেক্স এবং দিস ওয়ান ইজ দ্য বেস। এখন আসো দ্য পার্টস। এটা হলো পেরিকার্ডিয়াম। আমরা জানি যে পেরিকার্ডিয়ামের দুটো লেয়ার থাকে, আউটার ফাইব্রাস লেয়ার এবং ইনার সেরাস লেয়ার। সেরাস লেয়ার আবার দুইটা ভাগে ভাগ, প্যারাইটাল লেয়ার অ্যান্ড ভিসারাল লেয়ার। তাহলে এটা হচ্ছে আউটার ফাইব্রাস পেরিকার্ডিয়াম, এই লেয়ারটা হচ্ছে প্যারাইটাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়াম অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য ভিসারাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়াম। এবং ভিসারাল লেয়ারটাকে আমরা সেপারেট করতে পারি না, এটা হার্ট টিস্যুর সাথে ফার্মলি অ্যাডহারেন্ট থাকে, একদম আটকানো থাকে। সেম ডেভেলপমেন্টাল অরিজিনের জন্য এটাকে সেপারেট করা যায় না। এখন আসো কে কে বর্ডার আছে সেটা জানি। পেরিকার্ডিয়ামটাকে সরাই ফেলার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি দিস ইজ রাইট অরিকল, দিস ওয়ান ইজ রাইট অরিকল। হেয়ার দিস ওয়ান ইজ লেফট অরিকল। And here this opening is for inferior vena cava. এই inferior vena cava ওপেনিংয়ের ভিতরে আমি আঙ্গুল ঢোকায় দেওয়ার পরে সেটা যেই ওপেনিং দিয়ে বের হবে সেটা হবে superior vena cava ওপেনিং। তো opening from the superior vena cava to opening from the inferior vena cava, that means এই পর্যন্ত this is the right border of the heart. It starts from the opening of superior vena cava up to opening of inferior vena cava. Inferior border starts from opening of inferior vena cava to apex of the heart. তাহলে এটা হচ্ছে inferior vena cava, inferior border. Then left border start হবে লেফট অরিকলের এখান থেকে শুরু করে অ্যাপেক্স অফ দি হার্ট পর্যন্ত। দিস ওয়ান ইজ দ্য লেফট বর্ডার। সারফেস রয়েছে তিনটা। দিস ওয়ান ইজ অ্যান্ট্রোসুপিরিয়র সারফেস অর স্টার্নোকোস্টাল সারফেস। এটাকে উল্টায় ফেললে দিস ইজ দ্য ডায়াফ্রামেটিক সারফেস অ্যান্ড দিস সারফেস ইজ লেফট সারফেস। এটা ছাড়াও বেসকে পোস্টিরিয়র সারফেসও বলা হয়। তো এখানে এই ভিসারাতে বেস হচ্ছে এই অংশটুকু, দিস পোর্শন, দিস আমি হাত দিয়ে যেটুকু অংশ ঢেকে রেখেছি এই পুরাটুকু হচ্ছে হার্টের বেস। তো তিনটা বর্ডার, তিনটা সারফেস হয়ে গেল। এখন আমরা চেম্বার
হার্টের চেম্বারগুলো ভাগ করা শিখি। তো আমরা জানি যে হার্টে 2 অ্যাট্রিয়া অ্যান্ড 2 ভেন্ট্রিকল রয়েছে। তো পরীক্ষাতে জিজ্ঞেস করে যে অ্যাট্রিয়া কতটুকু, ভেন্ট্রিকল কতটুকু দেখাও। তো আমরা কি করব, অ্যাট্রিও ভেন্ট্রিকুলার গ্রুভকে খোঁজার চেষ্টা করব। এখানে দেখো এই যে উঁচু যে জায়গাটা, এটা হচ্ছে ইনফান্ডিবুলাম, দ্যাট মিন্স এটা পালমোনারি ট্রাঙ্ক। উঁচু জায়গাটাকে বলা ইনফান্ডিবুলাম, এবং এই ইনফান্ডিবুলামের ভিতরে যে ভেসেলটা রয়েছে, দ্যাট মিন্স যেটা লেফট ভেন্ট্রিকল রাইট ভেন্ট্রিকল থেকে অ্যারাইজ করেছে, সেই ভেসেলটা দিস ইজ দ্য পালমোনারি ট্রাঙ্ক। এরপরে এখানে এই জায়গাটা দিস ইজ অ্যাসেন্ডিং অ্যাওটা, অ্যান্ড এটাকে যদি সরাই ফেলি, দিস ওয়ান ইজ দ্য আর্চ অফ অ্যাওটা অ্যান্ড দিস ইজ ডিসেন্ডিং থোরাসিক অ্যাওটা। তো অ্যাসেন্ডিং অ্যাওটা দেখাতে বললে আমরা এটাকে সরায়ে এই জায়গাটায় হাত দিয়ে বলবো দিস ইজ অ্যাসেন্ডিং অ্যাওটা, অ্যান্ড দিস ইজ দ্য আর্চ অফ অ্যাওটা অ্যান্ড দিস ইজ ডিসেন্ডিং থোরাসিক অ্যাওটা। এখানে আমরা আর্চ অফ অ্যাওটার 3টা ব্রাঞ্চ দেখতে পাই। দিস ইজ ব্রাচিওসেফালিক ট্রাঙ্ক, this one is left common carotid artery and this one is left subclavian artery. এখন আমরা অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুভকে খোঁজার চেষ্টা করব। এখানে দেখো রাইট অরিকলকে যদি আমি সরাই ফেলি, তো এখানে একটা গ্রুভ দেখা যাচ্ছে। হ্যাঁ, পালমোনারি ট্রাঙ্কের এপাশ থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এদিক দিয়ে যে পিছনে এটা ডায়াফ্রামেটিক সারফেস আর এটা হচ্ছে বেস, এর মাঝখান দিয়ে এখান দিয়ে আসবে, এসে গ্রুভটাকে ফলো করো, এদিক দিয়ে এসে এখানে দিস ইজ দ্য লেফট অরিকুলের এখানে এসে শেষ হয়ে গেল। তাহলে দিস টোটাল ইজ দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুভ, দিস টোটাল ইজ অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুভ। এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুভের উপরে যে অংশটুকু আমি হাত দিয়ে এখন যে অংশটুকুকে ধরে আছি, এই অংশটুকু দিস ইজ দ্য অ্যাট্রিয়াম, রাইট সাইডে রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড লেফট সাইডে লেফট অ্যাট্রিয়াম। তো সো দিস পোর্শন ইজ অ্যাট্রিয়াম, দ্যাট মিন্স অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুভের এই দিকে যে অংশটুকু দিস ইজ অ্যাট্রিয়াম, অ্যান্ড অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুভের নিচের যে অংশটুকু, তার মানে এই পুরো অংশটুকু হচ্ছে ভেন্ট্রিকলস, 2 ভেন্ট্রিকলস। তো রাইট অ্যাট্রিয়াম, এটা হচ্ছে রাইট অরিকল, সুপিরিয়র ভেনা ক্যাভা আর ইনফেরিয়র ভেনা ক্যাভা, এই পর্যন্ত এই পুরোটুকু হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। লেফট অ্যাট্রিয়ামকে আমরা আইডেন্টিফাই করব 4 পালমোনারি ভেনের ওপেনিং দেখে। তো এখানে দেখো there are 2 openings and here 2 openings. These are the openings for 4 pulmonary vein. That means this portion is left atrium, this one is right atrium and this portion is left atrium. এখন ventricle, sternocostal surface, this is sternocostal surface. এখানে আমরা একটা গ্রুভ দেখতে পাচ্ছি, দিস ইজ অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ, অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ। এই অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ বরাবর মাঝখান দিয়ে ভিতরে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম চলে গেছে। তাহলে এই অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভের রাইট সাইডের এটুকু অংশ হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এবং তার এপাশে এটুকু হচ্ছে লেফট ভেন্ট্রিকল, যেটুকু আমি ধরে রেখেছি। একইভাবে আমরা যদি ডায়াফ্রামেটিক সারফেসে যাই, সেখানে আমরা দেখতে পাবো দিস ইজ দ্য পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ। তাহলে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভের অ্যানাটমিক্যাল পজিশনে ধরলে এই অংশটুকু, মানে এই সাইডের এই অংশটুকু, দ্যাট মিন্স এইটুকু, এই পুরাটুকু হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এবং এই পুরাটুকু এখান থেকে এই পুরাটুকু দিস ইজ লেফট ভেন্ট্রিকল। অ্যানাটমিক্যাল পজিশনে আমি ধরি, আবার এটাকে যদি এভাবে করে অ্যানাটমিক্যাল পজিশনে ধরি, তাহলে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভের এই সাইডে রাইট ভেন্ট্রিকল, এই সাইডে লেফট ভেন্ট্রিকল। এটাই রাইট ভেন্ট্রিকলটা ডায়াফ্রামেটিক সারফেসের এদিকে চলে আসছে, লেফট ভেন্ট্রিকলটা এদিক থেকে এসে ডায়াফ্রামেটিক সারফেসের এই পর্যন্ত চলে আসছে। এবং অস্পিতে আমরা এখানে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভে ফ্ল্যাগ দিয়ে
কোশ্চেন করি, আইডেন্টিফাই দ্য ফ্ল্যাগ মার্কড এরিয়া, রাইট ডাউন ইটস কন্টেন্টস, তখন তোমরা এর কন্টেন্ট লিখবে যে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, ব্রাঞ্চ অফ দ্য লেফট করোনারি আর্টারি, গ্রেট কার্ডিয়াক ভেন অ্যান্ড ফিউ ফেয়ার্স লিম্ফেটিক্স এক্সেট্রা। একইভাবে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভেও ফ্ল্যাগ মার্ক দেওয়া থাকে অস্পিতে, এবং তখন জিজ্ঞেস করা হয় আইডেন্টিফাই দ্য ফ্ল্যাগ মার্কড এরিয়া অ্যান্ড রাইট ডাউন ইটস কন্টেন্টস। তখন এখানে আমরা কন্টেন্টে কী লিখবো, পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি হুইচ ইজ দ্য ব্রাঞ্চ অফ রাইট করোনারি আর্টারি, ভেন অ্যান্ড ফিউ লিম্ফেটিক্স। তো এখানে গ্রেট ভেসেল আইডেন্টিফাই করতে বললে তখন আমরা আর্চ অফ অ্যাওর্টার 3টা ব্রাঞ্চ দেখাবো, অ্যাসেন্ডিং অ্যাওর্টা দেখাবো, দেন ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা দেখাবো। রুট অফ দ্য গ্রেট ভেসেল মিন্স root of the superior vena cava, root of the inferior vena cava, then ascending aorta, sometimes arch of aorta কিছু অংশ, এই জায়গাগুলোতে কার্ডিয়াক মাসেল থাকে। আমরা হার্টে কি মাসেল থাকে জিজ্ঞেস করে অনেক সময়, তখন তোমরা বলো কার্ডিয়াক মাসেল। শুধুমাত্র কার্ডিয়াক মাসেল হার্টেই থাকে না, হার্টের ভিতরে যেই গ্রেট ভেসেলগুলো ঢুকে গেছে অথবা যেই ভেসেলগুলো হার্ট থেকে অ্যারাইজ করেছে সেই জায়গার অর্থাৎ ভেসেলগুলোর রুটেও আমরা কার্ডিয়াক মাসেল পাবো। এখন আসো আমরা ক্রস সেকশনটা দেখি। দিস ইজ দ্য সেকশন অফ দ্য ভেন্ট্রিকলস। এখানে দিস ইজ দ্য ওয়াল অফ ওয়ান ভেন্ট্রিকল, দিস ইজ ওয়াল অফ অ্যানাদার ভেন্ট্রিকল অ্যান্ড দিস ইজ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। এখন আমরা এখানেই দেখতে পাচ্ছি কোন ওয়ালটা থিন। এই ওয়ালটা থিন, আমি যে ওয়ালটা রাইট হ্যান্ড দিয়ে ধরে আছি, দিস ওয়াল ইজ থিন অ্যান্ড দিস ওয়াল ইজ থিক। সো উই ক্যান ইজিলি আইডেন্টিফাই দ্যাট দিস ইজ দ্য ওয়াল অফ রাইট ভেন্ট্রিকল, this is the wall of left ventricle and this is interventricular septum, and this is the cavity of right ventricle which is crescent shape, and this one is the cavity of left ventricle, this is circular in shape. এখন আসো আমরা ভেন্ট্রিকলের অবলিক সেকশন করলাম, করার পরে এর ভিতরের স্ট্রাকচারগুলো কিভাবে চিনব। এখানে দেখো আমরা জানি যে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের মাঝে যে অ্যাট্রোভেন্ট্রিকুলার অরিফিস রয়েছে সেটা রাইট সাইডে 3টা ট্রাইকাসপিড ভালভ থাকে অ্যান্ড লেফট সাইডে বাইকাসপিড ভালভ থাকে। এখন এখানে ভালভ দেখতে পাচ্ছি আমরা, এটা একটা ভেন্ট্রিকলের অবলিক সেকশন। এখানে দেখো দিস ওয়ান ইজ দ্য কাপস অর লিফলেট, এবং এই লিফলেটের সাথে দিস ওয়ান ইজ দ্য প্যাপিলারি মাসেল। এটা ভেন্ট্রিকুলার ওয়ালে অ্যাটাচ ছিল, ছিঁড়ে গেছে, এবং ইন বিটুইন দ্য কাপস অ্যান্ড প্যাপিলারি মাসেল এই যে চিকন যে তারের মতন স্ট্রাকচারগুলো আমরা দেখতে পাচ্ছি, দিজ আর দ্য কর্ডা টেন্ডিনি। ওকে, তাহলে আমি আবার বলছি, কাপস, দেন কর্ডা টেন্ডিনি, অ্যান্ড দিস ইজ one capillary muscle, this is another capillary muscle, and here this one is another capillary muscle. In the right ventricle there are 3 capillary muscle. এখন আসো আমরা ভেন্ট্রিকুলার যে রাফ পার্ট সেখানে যে আমরা মাস্কুলার প্রজেকশন বলেছিলাম যে রিজ, ব্রিজ অ্যান্ড প্যাপিলারি মাসেল থাকে, সেটা কিভাবে আইডেন্টিফাই করব ইন দ্য ভিসারা। এখানে একটু খুলে আমি তোমাদেরকে দেখাই। জাস্ট ভেন্ট্রিকুলার ওয়াল থেকে এলিভেটেড যে অংশটুকু সেটা হচ্ছে রিজ। যেমন ধরো এখানে আমরা কিছু এলিভেটেড অংশ দেখতে পাচ্ছি, এইগুলোকে বলতেছি রিজ। ব্রিজ কোনটা, যেটা দুইটা এন্ড আটকানো থাকবে এবং সেন্টারটা থাকবে ফ্রি, নদীর উপরে ব্রিজ দেওয়ার মতন। সেখানে আমরা এই যে দিস ওয়ান ইজ অ্যানাদার ব্রিজ, এখানে এটা ছিঁড়ে গেছে, এটাও একটা ব্রিজ ছিল। হ্যাঁ, আমরা কিন্তু এখানে একটু খেয়াল করলে অনেক ব্রিজ দেখতে পাচ্ছি। আর প্যাপিলারি মাসেল হচ্ছে সেই মাসেলটা যেই মাসেলটার সাথে কর্ডা টেন্ডিনি আটকানো থাকে। প্যাপিলারি মাসেল ফিক্সড, রাইট ভেন্ট্রিকলের ক্ষেত্রে 3টা এবং লেফট ভেন্ট্রিকলের ক্ষেত্রে 2টা প্যাপিলারি মাসেল। তাহলে ভেন্ট্রিকলের ইন্টেরিয়রটা আমরা দেখে ফেললাম এবং ভিসার আইডেন্টিফিকেশনে আশা করি অসুবিধা হবে না। আর অ্যাট্রিয়ামে ইন্টেরিয়রটা দেখার জন্য আমাদের অন্য একটা ভিসারা ইউজ করতে হবে, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। দিস ইজ দ্য ইন্টেরিয়র অফ রাইট অ্যাট্রিয়াম। দেখো ঠিক আমরা বইতে যেভাবে ছবি দেখেছি সেটা, দিস ইজ দ্য রাফ পার্ট অ্যান্ড দিস ইজ স্মুথ পার্ট, অ্যান্ড this is the
ক্রিস্টা টার্মিনালিস, এবং এর অপোজিটে বাইরে এখানে একটা গ্রুভের মতন দেখতে পাচ্ছি, দিস ইজ সালকাস টার্মিনালিস। ঠিক আছে, তো দিস ইজ দ্য ইন্টেরিয়র অফ রাইট অ্যাট্রিয়াম। খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি রাফ পার্ট অ্যান্ড স্মুথ পার্ট, এবং ওপেনিংগুলো খুঁজলেও আমরা আরও ভালো দেখতে পাবো। যে ছোটো ছোটো এখানে ওপেনিং দেখতে পাচ্ছি, ওপেনিং ফ্রম স্মল ওপেনিং, যেটা রাইট ভেন্ট্রিকল অ্যাট্রিয়ামে ওপেন করে, সেই ওপেনিংগুলো দেখতে পাচ্ছি। আশা করি ভিসারা আইডেন্টিফিকেশন তোমাদের জন্য খুব একটা কঠিন হবে না এই ভিডিওটা দেখার পর থেকে। থ্যাংক ইউ।